সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মহিলা দলের নেত্রী গ্রেফতার। ঈদকে সামনে রেখে অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ এবং সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা ভারতীয় এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাভারের দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুলতান হোসেন সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সুলতান হোসেন সাগর সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার মৃত তসলিম উদ্দিনের ছেলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিবুল মামুন শুভ বলেন, রাত 11:45 দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। হয়েছে যে আমার বন্ধু সাগর, ঠিক আছে, বয়স হলো 21। কি করতে হলো পড়াশোনা করে। কোথায় পড়াশোনা করে? সাভার কলেজে। কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারের ভিতর। এখন বাদ দিছে পড়াশোনাটা। মার্চ হইলো ডগরমোড়া থেকে, মানে 8-10 জন পোলা পাইন এসে কি করছে, দাবার দিছে, ঠিক আছে, আপনার 10টা থেকে 10:30টার মধ্যে। এর মধ্যে দাবার দিছে। যখন দাবার দিছে, দাবার দেওয়ার পর সাথে সাথে আমার ফোনে কল আসছে যে তার বন্ধুরা পাড়াইতেছে, ঠিক আছে, পোলা পাইন দাবার দিছে। যখন এটা বলছে, আমি তখন আবার কাজ শেষ করে আমি রানিং ওর কাছে আসছি, ঠিক আছে। আসার পর ফোন দিছে, আর ফোন বন্ধ। ফোন দেওয়ার পরে ওই জায়গায় দোকানদার বলতেছে ওইদিকে দৌড়াই গেছে। পরে ওইদিকে দৌড়াই গেছে, যার পরে দেখি মানে নাইট গার্ডরা আরো ধরে রাখছে। আর যখন ধরে রাখছে তার বন্ধুরা পাড়াইছে, ঠিক আছে। আমি রানিং এসে আমি কইছি ওই জায়গায় হাতটা দিয়ে রাখেন। হাতটা দিয়ে রাখার পরে ওনার হাত দিছে। হাত দেওয়ার পর আমার বসে যাচ্ছে, তুই ডাইরেক্ট নামে নিয়ে যা। বরগুনায় পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাথরঘাটা উপজেলা বিএনপির মহিলা দলের নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 10টার দিকে প্রতারণার মামলায় আসামি মোহাম্মদ সোহানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে ইসরাত জাহান শিশির ও তার মেয়ে সার্জিনা মিম থানার অফিস কক্ষে ও থানা হাজতখানার সামনে থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সাথে খারাপ আচরণ করেন। থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশের কাজে বাধা দেয় তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অপরাধে পুলিশ বাদী হয়ে মহিলা দলের নেত্রী ও তার কন্যাকে কারাগারে পাঠায়। গতকাল রাতে আমাদের বরগুনা থানার একটি নিয়মিত মামলার একজন আসামিকে আমরা গ্রেফতার করে আনি। তার নাম সোহান। সে প্রতারণা মামলার একজন আসামি। তাকে আমরা নিয়ে আসার পরে তাকে তল্লাশি করার জন্য আমরা প্রথমে আমাদের নারী শিশু হেল্প ডেস্কের মধ্যে ভিতরে নেওয়ার সাথে সাথে দুজন মহিলা তারা থানার অফিস রুমে প্রবেশ করে এবং পুলিশের সাথে দুর্ব্যবহার শুরু করে এবং উচ্চবাচ্য শুরু করে। এবং তাদের একজনের নাম ইসরাত জাহান শিরিন। তিনি তার পরিচয় দেন যে তিনি পাথরঘাটা উপজেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী এবং সাথে তার মেয়ে, সেও আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং পুলিশকে বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমাদের সেই নারী শিশু হেল্প ডেস্কের মধ্যে প্রবেশ করে এবং আসামিকে টানাহেঁচড়া করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে নিবৃত্ত করি এবং নিষেধ করা সত্ত্বেও তারা শোনেনি। আমরা তার পরবর্তীতে তাকে গ্রেফতার করি এবং তার বিরুদ্ধে আমরা পুলিশের কাজে বাধা দান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা সহ পুলিশকে হুমকি দেওয়ার অপরাধে নিয়মিত মামলা রুজু করেছি এবং আজকে সকালে তাকে তাদের দুজনকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এবং এই যে ঘটনাগুলো সবকিছুই আমাদের থানার অফিস রুমে যে সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরায় সবকিছুই রেকর্ড হয়ে আছে। আমরা সেই প্রমাণগুলো আদালতে উপস্থাপন করব। কিছুতেই অটোরিকশাকে নিয়ন্ত্রণ করতে পারছে না হাইওয়ে পুলিশ। ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানা সচেতনতামূলক সভা সেমিনার করার পরও মহাসড়কে আগের চিত্রই দেখা যায়। গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা, শফিপুর, কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, টঙ্গী, মাওনা, শ্রীপুর সহ জেলার প্রত্যেকটি সড়কে অটোরিকশার একই অবস্থান। অটোরিকশার কারণে মহাসড়কে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। উচ্চ আদালত থেকে মহাসড়কে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কেউ। শৃঙ্খলা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। প্রতিনিয়ত দেখা দিচ্ছে দুর্ঘটনার। তবে ঈদকে কেন্দ্র করে অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। এখনো নিষেধাজ্ঞা আছে। আমরা কোনোভাবেই এই ধরনের থ্রি হুইলার যেগুলি আছে নিষিদ্ধ যানবাহন,
সেগুলিকে মহাসড়কে আমরা চলতে দেব না। আশা করি এই ঈদ যাত্রা মানুষের ভালো হবে ইনশাল্লাহ। কতজন পুলিশ থাকবে সংখ্যা? এবছর আমাদের চন্দ্রা কেন্দ্রিক যানজট নিরসনকল্পে অফিসার ফোর্স আমাদের 200-র মতো লোকজন কাজ করবে। এবারও কি গত ঈদের মতো ড্রোন থাকবে কিনা চন্দ্রাতে? এবারও থাকবে আগের এদের মতোই সব ব্যবস্থাপনা থাকবে। অটো রিকশার বিরুদ্ধে গতানুগতিক ব্যবস্থাই হচ্ছে, স্পেশাল কি কোনো ডাম্পিং এর কোনো জায়গা নির্ধারণ করা হয়েছে কিনা? অটো রিকশার বিরুদ্ধে আমরা তো নিয়মিতভাবে সড়ক পরিবহন আইনে মামলা দিচ্ছি, ডাম্পিংও যেগুলি যখন করা লাগছে ডাম্পিং এর সিস্টেমও আছে, সবকিছুই বলবৎ আছে, সেগুলো আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। তার মানে এবারের ঈদটা স্বস্তির মধ্যে দিয়েই হবে আশাবাদী আপনারা? আমরা আশা করছি সবকিছু মেলায় ভালোই হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় অংশে আটক এক বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার উপজেলার ওহেদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ওই বাংলাদেশির নাম আলমগীর শেখ। তিনি উপজেলার রামনাথপুরের আব্দুর রহমত শেখের ছেলে। বিজিবি অধিনায়ক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সোমবার রাতে উপজেলার রঘুনাথপুর সীমান্তের 7/9 পিলার সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতে চলে যান আলমগীর। এ সময় ভারতের 700 গজ অভ্যন্তরে তাকে আটক করে বিএসএফ নিমতিতা ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিএসএফ এর কমান্ডারের সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। জয়পুরহাটের খেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় 2 পুলিশ সদস্য সহ 5 জন আহত হয়েছে। মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে খেতলাল থানায় এই ঘটনা ঘটে। থানা ও পুলিশ সূত্রে জানা যায়, থানায় পুলিশ হেফাজতে থাকা 3 জনকে ছিনিয়ে নেওয়ার জন্য উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে থানায় আক্রমণ করে। দায়িত্বরত 2 পুলিশ সদস্য বাধা দিলে তাদের মেরে আহত করে থানা অবরুদ্ধ করে। পুলিশ বাধ্য হয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ 3 জনকে আটক করে সেনাবাহিনী। বরিশালের রোজার মধ্যভাগে এসে পুরোদমে জমে উঠেছে ঈদের পোশাকের বাজার। ঈদ ঘিরে বরিশাল নগরের শপিং মলগুলো এখন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর। পাশাপাশি নগর ভবনের সামনে ফুটপাতে বসেছে অস্থায়ী দোকান। সকাল থেকে বরিশাল নগরীর এসব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও আসছেন এখানে। একটু কম দামে পাওয়া যাচ্ছে রকমারি পোশাক। দর কষাকষি করেই নিচ্ছেন পছন্দের জামা কাপড়। এদিকে প্রথম দিকে বেচা বিক্রি নিয়ে চিন্তিত থাকলেও এখন ব্যবসা জমজমাট হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এবারের ঈদে ভালো বেচা কেনা হওয়ার আশা তাদের। অন্যদিকে মার্কেটগুলোতে পোশাক বিক্রি করা হচ্ছে 2 গুণ থেকে 3 গুণ বেশি দামে। তাই বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান চালানো উচিত বলে মনে করেন একাধিক ক্রেতা। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও তার অনুসারী রূপপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে নানান অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বোয়ালমারীর রূপপাত ইউনিয়নে সহস্রাইল কালীনগর সড়কে কাটা ঘর দেওয়ান সাগির শাহ মাজারের সামনে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী ও কর্মী সমর্থক এই মানববন্ধনে অংশ নেন। এর আগে গত 17 মার্চ সোমবার সকালে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে সহস্রাইল বাজারে কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও রূপপাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ এনে মানববন্ধন করেন বিএনপির একাংশ। মূলত 500 বছরের ঐতিহ্য কাটা ঘর দেওয়ান সাগির শাহ মাজারের মেলাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন করে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব HM খালিদ ইফতেখার সই করা প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সাভারে দুর্বৃত্তে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মহিলা দলের নেত্রী গ্রেফতার, ঈদকে সামনে রেখে অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ এবং সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা, ভারতীয় এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।